বিভাজ্যতার প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে আমরা ম্যাজিকের মতো সলভ করব। প্রথম প্রশ্নটা দেখি আমরা। বলছে যদি 481*673 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যাটি বসবে। তো এখানে একটা কথা বলছে যে ওই সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন 9 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় মানে 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, মানে হলো 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে। এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে আমাকে যেটা জানতে হবে সেটা হলো একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ যাবে, এটা রুলটা কি। আপনি যদি রুলটা জানেন তাহলে প্রশ্নটা কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, 9 দিয়ে ভাগ করলে মিলে যায় এমন একটা সংখ্যা, যেমন আমি বলতেই পারি 27, 3 নং 27। আমরা বৈশিষ্ট্যটা দেখি, 27 কিন্তু 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে 27-এর বৈশিষ্ট্যটা কি? এখানে দুইটা ডিজিট আছে, 2 আর 7, 2 আর 7 যোগ করলে কত হয়? 9। তার মানে 9 দ্বারা ভাগ করলে মিলে যাবে। রুলটা হলো ডিজিটগুলো আমরা যোগ করব, ডিজিটগুলো যোগ করলে যদি দেখি যোগফলটা 9 আসছে, না হলে 18 আসছে, না হলে 27 আসছে। যদি যোগফলটা দেখি কি, যোগফলটা যদি কখনো দেখি 9 বা 18 বা 27 এরকম, তাহলে আমরা বুঝবো যে ওই সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমি আবারও বলছি, 9 দ্বারা ভাগ যাবে যে কোনো সংখ্যা, এটা রুল হলো যদি দেখি ওই সংখ্যাটা 9, যোগফল যদি হয় 9, 18, 27 এরা, মানে 9-এর গুণিতক, অর্থাৎ মূল বিষয়টা হলো যোগফলটাও 9 দিয়ে ভাগ যেতে হবে, যোগফলটাও 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 27 হতে পারে, 36 হতে পারে, 45 হতে পারে। ওকে, যোগফলটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে যে প্রশ্নটা সেটা কি, 481*673। ওকে, আচ্ছা এখানে আমি যদি যোগ করি কি কি পাবো দেখি। যোগফলটা 4 আর 8 কত? 9, 9 সরি 4 আর 8 12, 12 আর 1 13, আর এদিকে কত? 7 আর 3 10, 10 আর 6 16, 16 আর 13 যোগ করলে হবে 29। আমি আবারও বলছি, 8 আর 4 12, 12 আর 1 13, 13 আর 6 19, 19 আর 7 26, 26 আর 3 কত? 29। এখন কথা হলো 29-এর সাথে এই স্টারে কোন সংখ্যাটা বসতে পারবে যাতে যোগফলটা 9, 18, 27, 36 এই টাইপের হবে। আমি যদি 29-এর সাথে অপশন থেকে 2 যোগ করি তাহলে হয় 31। 31 তো 9 দিয়ে ভাগ করলে মিলে না, তাহলে এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। আমি 29-এর সাথে যদি 7 যোগ করি 36 হয়, 36 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এটা অ্যান্সার হবে। 29-এর সাথে যদি 5 যোগ করি, অর্থাৎ স্টারের জায়গায় যদি 2, 7, 5 এইগুলো আমি কল্পনা করি, 29-এর সাথে 5 যোগ করলে হবে 34, এটাও 9 দিয়ে ভাগ করলে মিলে না। 29-এর সাথে যদি আমি 6 ভাবি স্টারের জায়গায়, 35, এটাও ভাগ করলে মিলে না, তাহলে অ্যান্সার কি হবে? 7। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছি। পরের প্রশ্নটা দেখি এবার। পরের প্রশ্নটা বলছে যদি 653xy সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য হয় তবে x প্লাস ওয়াই সমান কত। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। তো এটা সলভ করার আগে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটি ফলো বা লাইক দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন পেতে পারেন। তো পরের প্রশ্নটা আমরা সলভ করি এবার। সংখ্যাটি বলছে 90 দ্বারা বিভাজ্য, 6, 5, 3, x, y।
এই সংখ্যাটি বলছে 90 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 90কে আমি যদি একটু গুণাকারে লিখতে চাই, 90কে আমি লিখতে পারি 9 গুণ 10। 90কে আমরা লিখতে পারি 9 গুণ 10। তার মানে 90 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হতে হয়, তাহলে ওই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে, 10 দ্বারাও বিভাজ্য হতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা 10-এর বিষয়টা ভাবি। 10 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, আমরা জানি একক স্থানে শূন্য থাকতে হবে। 10 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, একক স্থানে শূন্য থাকতে হবে। তাহলে এই সংখ্যাটার একক স্থানে কে আছে? ওয়াই আছে। তাহলে অবশ্যই ওয়াই এর ভ্যালুটা কি হবে? শূন্য হবে, এটা আমরা নিশ্চিত। 10 দ্বারা যদি ভাগ যেতে হয়, তাহলে অবশ্যই একক স্থানে শূন্য থাকতে হবে। আপনি ভাবেন 10 দ্বারা মিলে যায় 20, 10 দুগুণ 20, 30, 3 10 30, 50, 5 10 50, সব সংখ্যা কিন্তু মিলে যায়। তাহলে অবশ্যই ওয়াই এর জায়গায় কি হবে? শূন্য হবে। তাহলে আমি এখন লিখতেই পারি 6 5 3 এক্স, আর ওয়াই এর ভ্যালু কত? শূন্য। এখন বাকি আছে আর 9 এর পালা। এই সংখ্যাটা যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যেতে হয়, তাহলে আমরা কি শিখছি? যোগফলটা 9 দ্বারা ভাগ করলে মিলতে হবে, অর্থাৎ যোগফলটা হতে হবে 9, 18, 27, 36, 45 এই টাইপের। তো দেখি তো এখানে যোগফল কত হয়। 6 আর 5 11, 11 আর 3 14, 14 আর 0 যদি যোগ করি কত হয়? 14 হয়। এখন এক্স এর ভ্যালু আমি যদি ভাবেন, আমি যদি 4 ধরি, 4, 14 আর 4 যোগ করলে কত? 18। 18 কিন্তু 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এক্স এর ভ্যালু কি হবে? 4 হবে। এক্স এর ভ্যালু 4। তাহলে প্রশ্ন বলছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? তো এক্স এর ভ্যালু হচ্ছে 4, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। 4 আর 0 যোগ করলে কত? 4। তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অপশন বি নাম্বারটা। মানে বুঝতে পারলে ম্যাজিকের মতো সলভ করা যায়। ম্যাথ আসলে ইন্টারেস্টিং যদি আপনি বুঝতে পারেন, আর না বুঝলেই কিন্তু এগুলো ডিসগাস্টিং। বুঝলে ম্যাজিকের মতো সলভ হবে। একটা ঘোষণা দিচ্ছি, অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। যারা ম্যাথে ভালো করতে চান, বেসিক ম্যাথ কোর্স শুরু হবে 2 এপ্রিল, অর্থাৎ আগামী মাসের 2 তারিখে। 3টায় ক্লাস শুরু অফলাইনে। ঠিকানা হচ্ছে নীলক্ষেত যশোর সমিতি ভবন, 4র্থ তলা, লিফটের 3। একদম জীবন বদলে দেয়া কোর্স হবে। যারা গণিতে দুর্বল বা আরো ভালো করতে চান, ধরে ধরে ম্যাথগুলো শেখানো হবে। তো এখানে এডমিশন নিয়ে আশা করি আপনি মানে লাভবান হবেন। ওকে, সবাইকে 2 তারিখে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।